ভগবানের আশীর্বাদে একজন সৈনিকের সাথে বিয়ে হয়ে এক প্রকার যাযাবরের মতনই জীবন কাটতাছে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করলাম। সো বিকালের আমি কি কাজকর্ম করি চলো তোমাগুলোকে এটাই শেয়ার করি। তো এগুলো আমি সকালে কাপড় চোপড় ধোয়া শুকাত দিছিলাম, ওইগুলাই এখন রোদ থাকতে থাকতে ঢুকাই লিতেছি, তাহলে একটু গরম থাকবো। তো দেখো সব কাপড় চোপড়গুলো উঠায় আমি এগুলো তো ডেইলিরই কাম। একবার কাপড় ধো, আবার ঘরে আনো, আইনা বাইস করো, সব কিছু ডেইলি নিজেই একলা হাতেই সামলাইতে লাগে। লগে মেয়েও সামলাইতে লাগে। আমার মেয়ে তো আর কি কোমর দেখো সব কিছু নিয়ে বাইরে ফালাইছে, এগুলো এখন আবার সব গুছাইতেছি। আর আমি যে বাইরে একটু এরকম করে করে দেখতেছি না, নিচে না বান্দর আছে কতগুলো, ওইটাই দেখতেছি আর গুছাইতেছি। যদি আয়া যদি লাভ দে, বান্দরগুলোও বোধ। এদিকে যে এত বান্দর কি কমো, মানে কিচ্ছু একটা বাইরে রাখা যায় না, কাপড় চোপড়। আমার মেয়ের তো একটা সোয়েটারই খুঁজে পাইতেছি না, কই নিয়ে ফালাই দিছে বান্দরে নাকি। তো দেখো এখানে আমার গোছানিটাও কমপ্লিট। তারপরে এখানে কম্বলটা আমি শুকাই দিছিলাম, গরম হওয়ার লেগে কম্বলটা নিয়েও রেখে দিছি। আর এই যে দেখো এটা হলো আমার ড্রেসিং কোয়ার্টারে। তো আর মানে ভালো কিছু করতে ইচ্ছা করে না, কি আর করুম। ফট করে মনে পড়ে কয়দিন থাকুম, আবার পোস্টিং হইব, আবার জামুগা। তো বেকার এত জিনিস করে লাভ নেই, যতটুকু আছে ওইটা দিয়েই চলতে পারলেই ভালো। তো দেখো এটা আমি এখন গুছাই নিতেছি। আর আমার না চুল খোলা থাকলে বহুত অসুবিধা লাগে। তো দেখো চুলটাও বাইন্দা নিছি, বাইন্দা এবার ঘরটাও ঝাড়ু মারা লুম, বেডরুমটাও ঝাড়ু মারা লিছি, একটা ঠাকুর ঘর আছে ওইটাও ঝাড়ু মারা লিছি, এবার কিচেন ঝাড়ু মারা, হলটাও ঝাড়ু মারা লুম। তো এখানে থার্ড ফ্লোরে থাকার মানে একটাই মুশকিল, কাছড়াগুলো কই ফালামো। ডাইরেক্ট তো আর নিচে ফালানি যায় না, এগুলোর একটা জায়গাতে গুছাও তারপরে ফালাও। যদি আমি এখন গ্রাউন্ড ফ্লোরে থাকতাম, ডাইরেক্ট নিয়ে নিচে ফালাই দিতাম, পরে ওইটাও ভালো করে ঝাড়ু মারা নিতাম, শেষ। কিন্তু থার্ড ফ্লোরে থাকার মানে এটা একটা সমস্যা। আবার একদিকে ভালো কি, নিচের কোনো পোকামাকড় এগুলো এত থাকে না, পুরো ক্লিয়ার, নিচেরটা নিজে, উপরে একলা একলা থাকো, খুবই ভালো। তো দেখো এখন আমার ঝাড়ু মারাও কমপ্লিট। যাবো পাওয়ার ধুইতে, পাওয়ার ধুইয়া দেখো পাওয়ার ধুইয়া মুখ টুক ধুয়ে আয়া পড়ছি। এবার যেমন সন্ধ্যা দিতে। আর এদিকে গিয়া মেয়েরে গাড়ি দিয়া বয়ে আইছিলাম, তারপর দেখি মেয়ে বইয়া বিয়া এখানে গান বাজে গাড়িটাতে, ওইটাই বাজায় বাজায় খেলতেছে। আমি কইতেছি দে বাজা বাজা, দেখো গানটা বাজাইছি, এখানে জনি জনি ইয়াস পাপ্পা না। তারপরে চলে গেলাম সন্ধ্যা দিতে। তো এখানে আমি সন্ধ্যা দিয়ে নিতেছি। আমার এখন এখানে ঠাকুর আছে রাধাকৃষ্ণ, আর এদিকে লক্ষ্মী আর মহাদেব বাবা, এটাও আনছিলাম অনলাইন থেকে। এই তিনজনই আছে, তিনজনরে আমি এখন সন্ধ্যা দিয়ে নিছি। তারপর দেখো পুরা ঘরে আমি দেখাই লইতেছি, তারপর যাবো তুলসী তলায় দিতে। তো এই আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলো